মঞ্জুর সাহেব আমার প্রতি সবসময় সংবেদনশীল। এরকম অনুভূতিপ্রবণ বন্ধু পাওয়া খুবই বিরল, এবং আমি এই ভাগ্যবান লোক। তিনি সেদিন আমার প্রতি সহানুভূতিশীল হয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে আমাকে যাতে এটা পোর্টফোলিও দেওয়া হয়। আমি তার জন্য তার কাছে কৃতজ্ঞ। আসলেই তো চিরসুখী জন ভূমি কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে প্রভু হাসি বিষে ধ্বংসিনী জানে। হাসি বিষে আমারে ধ্বংসিতে আর ওনারে ধ্বংসিতে, সেটা কি? আমিও তার উল্টা করে বিরোধী দলের নেত্রীর কাছে আহ্বান জানাতে চাই, মাননীয় বিরোধী দলের নেত্রী, আপনি এত উদার হয়ে আমার বন্ধু মওদুদ আহমেদকে, নোয়াখালীবাসী তাকে বাতিল করলো, আপনি বগুড়ায় এসে নিয়ে এসে চলে এসেছেন। যে সিটটাতে সালাউদ্দিন কাদের চৌধুরী বসত, সেই সিটে তাকে সরিয়ে আপনি বসিয়েছেন, আপনার পক্ষে প্রক্সি দিচ্ছেন, কিন্তু আপনি তাকে একটা পোর্টফোলিও দিলেন না। আমি এর জন্য বড়ই দুঃখিত। বিশ্বাস করে এটা ডেপুটি লিডার পদ দেন, এটা পতাকা টতাকা উড়াক। আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ইতিহাসের নাম হচ্ছে বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা। জাতির পিতা কোনো দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়। বারবার বলেছি, বঙ্গবন্ধু আমারও পিতা, আপনারও পিতা, সবারই পিতা। উনি সার্বজনীন, তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ। যার জন্ম না হলে আমি সেনাবাহিনী প্রধান হতে পারতাম না, যার জন্ম না হলে রাষ্ট্রপতি হতে পারতাম না, যার জন্ম না হলে এই সংসদে বক্তব্য দিতে পারতাম না। আমার দুঃখ একটা আছে, বঙ্গবন্ধু জাতির পিতা ঘোষণা করতে পারিনি। আমি চেয়েছিলাম, প্রস্তাব এনেছিলাম মন্ত্রিসভায়, এরা সবাই আছেন এখানে, আনি ছিলেন, ও ছিল, সবাই ছিল, প্রস্তাব এনেছিলাম বঙ্গবন্ধু ঋণ শোধ করতে চেষ্টা করি, জাতির পিতা ঘোষণা করি, কয়েকজনের বিরোধিতা করতে পারিনি। সেই দুঃখ নিয়ে আমার মরতে হবে। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ। যার জন্ম না হলে আমি সেনাবাহিনী প্রধান হতে পারতাম না। কাজ করতো আর সেই সাথে রাজনীতিও করতো। কখনো কাজ হয়তো করতে পারলো না, খেতে পারলো না, হয়তো একদিন ফোন করলো, যাবো অনেকদিন হয়ে গেল বাড়ির রান্না খাই না। আমি বললাম চলে আসো। ও এত সোজা সরল ছিল, বলতো আসবো যে ট্রেনের ভাড়াটাও তো নাই। তোমার ঠিক আছে, তুমি যে কোনোভাবে নিয়ে আসো, আমি তোমাকে ব্যবস্থা করবো যা পারি। আমি কোনোদিনই নিজেকে আওয়ামী লীগের নেতা মনে করি না। আমাকে কেউ নেতা হিসেবে ডাকুক, সেটাও আমি চাই না। যতদিন জীবিত থাকবো এই অনুভূতির সঙ্গে আমি থাকবো।